ফিতনা আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য এটা একটা বড় ফিতনা। সাম্প্রতিক একটা নিউজে এসেছে, বাংলাদেশে 1 কোটির অধিক তরুণ তরুণী, উচ্চশিক্ষিত মানুষ বেকার অলস সময় ব্যয় করছে শুধু কর্মসংস্থান না থাকার কারণে। আজকে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুয়েটে সম্ভবত একজন শিক্ষার্থী রাজশাহীর তার মাস্টার্সের রেজাল্ট হওয়ার আগেই বিসিএস প্রশাসনে একবার বিসিএস দিয়ে টিকে গেছে। আর একজন শিক্ষার্থী গর্ব করে ফেসবুকে পোস্ট করছে, ডিপার্টমেন্টের অমুক বড় ভাই প্রশাসনের সুপারিশপ্রাপ্ত, আমরা গর্বিত। অথচ সে কিন্তু বিশ্বকাপ খেলা দেখছে রাত জেগে। আমার কথাটাকে একটু বোঝার চেষ্টা করবেন। আমি যাকে নিয়ে গর্ব করে পোস্ট করলাম সে কি বিশ্বকাপ খেলা দেখে বিসিএস হয়েছে? আপনার কি তাই মনে হয়? ও দুনিয়ার অনেক খেল তামাশা, উদাসীনতা, অলসতা, ঘুম, খাওয়া দাওয়া সবকিছু পরিহার করে শুধু বই পুস্তক নিয়ে বসেছিল বলেই প্রথম বিসিএস এসে প্রশাসন কেনা। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি তাকে নিয়ে গর্ব করে পোস্ট করছেন, কিন্তু আপনি রাত্রি 2টার সময় উঠে আপনি বিশ্বকাপ খেলা নিয়ে ব্যস্ত। যেই নেইমার, যেই মেসি, যে রোনালদো আপনাকে চিনে না, আপনি তার জন্য মারামারি করছেন, বন্ধুর সাথে ঝগড়া করছেন, পতাকা টাঙ্গাতে গিয়ে আপনার আমার সন্তান কারেন্টের তারের সাথে আটকে যাচ্ছে। কালকেও এই দল নিয়ে কথাবার্তা বলতে বলতে একটা ছেলেকে হত্যা করে দিয়েছে, একটা ছোট ছেলেকে। কত ঘটনা, আমরা কত বোকা, কত বড় ফিতনার মধ্যে আমরা আছি, আমরা কি চিন্তা করেছি? তাহলে যে শিক্ষার্থী খেলা দেখছে সে জব পাবে, চাকরি পাবে, নাকি যে ঘন্টার পর ঘন্টা বই পুস্তকের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে সে চাকরি পাবে? বলেন, কে পাবে? তাহলে এই ফিতনাগুলো আমাদেরকে কি করছে? আমাদেরকে জোঁকের মতো চতুর্দিক থেকে একেবারে আঁকড়ে ধরে আছে। আমরা কি উঠতে পারছি? কত বোকা, কত জাহেল আমাদের মানুষ। এক ব্যক্তি জমি বিক্রি করে 7.5 কিলোমিটার পতাকা টাঙ্গিয়েছে। আর কি বলেছে জানেন? তার পছন্দের দল যদি বিশ্বকাপ জয় করে তাহলে আরো জমি বিক্রি করে আরো কিছু করতে চাইছে। ভাবা যায়? এবার আপনি চিন্তা করুন, আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই, তাই না? কিন্তু জানেন এই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইহুদিদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদের মধ্যে অন্যতম হলো আর্জেন্টিনার, ব্রাজিল। আর আমার দেশে সবচেয়ে বেশি সাপোর্টার হলো আর্জেন্টিনার, ব্রাজিলের। আমাকে এক ব্যক্তি বলছে যে আমরা আনন্দের জন্য এই খেলাকে সাপোর্ট করি, এতে হারাম হওয়ার কি আছে? দেখুন, ইসলাম কল্যাণ অকল্যাণের উপরে চলে। মুমিন সেই কাজ করবে না কোনোদিন যেই কাজে মুমিনের কোনো উপকারিতা নেই। আপনি মাঠে গিয়েছেন, বিকেলে 2 ঘন্টা ক্রিকেট বা ফুটবল খেলেছেন, আপনার শরীরের উপকার হয়েছে কিনা? কিন্তু আপনি যে ঘন্টার পর ঘন্টা রাত জেগে খেলা দেখলেন, আপনার কি উপকার হয়েছে? যে সন্তানটা কারেন্টের তারে বেঁধে মারা গেল, নেইমার কয় টাকা তার বাপ মাকে দিয়ে গেল? আমরা কত বোকা! এই ফিতনা আমাদেরকে কোথায় নিয়ে গেছে? যেই যুবক যুবতী কোনোদিন ফজরের নামাজে উঠতে পারে না, সেও রাত 2টা-3টার সময় উঠে গিয়ে বড় পর্দার সামনে বসে আছে। শুধু কি তারা, নামাজিরাও আছে, দাড়ি টুপিওয়ালারাও আছে। বুঝেই না আমরা ভালোবাসি কাকে। এই ইলমটা আমাদের নাই, এই জ্ঞানটা তো আমাদের থাকতে হবে। ভালোবাসাটা কার প্রতি আমার? আমি সময় ব্যয় করছি ওখানে, অথচ ওই সময়টা যদি পড়াশোনার মধ্যে দিতাম, আমি যদি জ্ঞান চর্চা করতাম, তাহলে অন্তত ওদের থেকে আমরা এগিয়ে যেতাম। আজকে উন্নত বিশ্বে যেসব দেশের কথা আমরা আমাদের ছাত্রদেরকে গল্প শোনাই, আমেরিকার সেই সব স্টুডেন্টরা, অক্সফোর্ড হার্ভার্ডের স্টুডেন্টরা কয়জনে বিশ্বকাপ খেলা নিয়ে মেতে আছে বলেন? আমাদের প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী মাস্টার্স পাস করে বের হচ্ছে, তাদেরকে হাতে কলমে একটা কাজ দিয়ে দেখেন তো কয়জন কাজ পারে? তাহলে এত বড় বড় বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে কি শিখলাম আমরা? তারাও পড়াশোনা করছে, আমরাও করছি, তারা বিশ্বে এগিয়ে যাচ্ছে, 1, 2, 3 নম্বরে অবস্থান হচ্ছে তাদের দেশের। আমরা কোথায় আছি? শিক্ষার হার তো প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। আমি বলতে চাচ্ছি এই বিশ্বকাপও একটা আমাদের জন্য ফিতনা। আমরা যতটা সময় এখানে ব্যয় করি, আমাদের শিক্ষার্থীরা, আমার আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যতটা সময় এই খেলাধুলার পিছনে ব্যয় করে, এতটা সময় পড়াশোনার পিছনে তারা ব্যয় করে না। এই জন্য আমরা বলে থাকি শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই সফলতা নয়, দিন শেষে তুমি কি কাজটা করো এইটাই সবাই দেখতে চাইবে। এই জন্য আপনারা অবাক হবেন, বহু শিক্ষার্থীকে আমরা স্বচক্ষে দেখেছি মাস্টার্স কমপ্লিট করে শহরে বসবাস করে, ঈদেও বাড়িতে যায় না লজ্জায়।
4 বছর 5 বছর হয়ে গেছে মাস্টার্স কমপ্লিট করা, চাকরি পাচ্ছে না। বাড়িতে গিয়ে খেতে বসলে মা এক কথা বলে, বোন এক কথা বলে, বড় ভাই এক কথা বলে, ভাবি এক কথা বলে, মা এক কথা বলে, সহ্য করতে পারে না, ঈদেও বাড়িতে যায় না। আজকে সময়টাকে কাজে লাগালে তো